রবর পরিচয় লই না বন্দা বান্দিয়ল রব বলি হই হই জিকির গুজ্জ দে বন্দা বান্দিয়ল রব বলি হই হই রে নামাজ আদায় গুজ্জ দে বন্দা বান্দিয়ল রবর বিধান মোতাবেক জীবন পরিচালনা গুজ্জ দে বন্দা বান্দিয়ল আল্লাহ তাখাফু নাই হলো তোমার আর ডর ওয়ালা তাহজানু নাই হলো তোমার আর টেনশন ওয়া আবশিরু বিল জান্নাহ ও আল্লাহর বান্দা জান্নাতের সুসংবাদ লো সুবহানাল্লাহ এন হই তখন বলবো জান্নাতের সুসংবাদ জান্নাতান দেখাই আল্লাহ পাকে মৃত্যুবরণ করাইবো সুবহানাল্লাহ তাহলে বাজুল মুস্তাফা বল মুরব্বিয়ল তাহলে আর যদি জান্নাত চাই তাই মৃত্যুবরণ করিব আল্লাহ চাই দুনিয়ার জীবনের মধ্যে আর জীবনের মধ্যে সবচাইতে রবর জিকির বেশি হওয়া করিব সবচাইতে রবর জিকির বেশি হওয়া করিব রবর হুকুম মানানি বেশি হওয়া করিব রবর ইবাদত বندگی বেশি হওয়া করিব এরপরে মৃত্যু অনর পরে আর তো যা করিব হন জগত খবরের জগত যেই জগতের নাম হল কি আলমে বরজখ যেই জগতের নাম আলমে বরজখ আসিলাম তো প্রথমে আলমে আরওয়াহ রূহের জগৎ এরপরে ট্রান্সফার হয়ে আসছি দে আলমে বতন মায়ের ফেডের জগৎ এরপরে এখন বর্তমানে আলমে দুনিয়া দুনিয়ার ফেডের জগৎ হায়াত যে শেষ হয়ে যাবে কই যা করিব তো আলমে বরজখ কি শব্দ হয়ে যাবে আলমে বরজখ আয় ওনারা যেতে সুন্দর করে গোসল দি কবর ভরাই জনতা ভরি কবরের মধ্যে ঢুকাই দিবে কবরের মধ্যে আমার নাম তো কবরের মধ্যে ঢুকাইব বাবা কবরের মধ্যে ঢুকাইব আল্লাহ 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 কবরিয়ান এন গো কবরিয়ান এন জগৎ কবরিয়ান এন দর যেই ঘরের বলবা ঢুকিবার সমত দরজা আছে বারে বার হন দরজা নাই এতলাই কবরে বলে আরে অনরারে দৈনিক এক বিবরণ মতে 100 বার করে ডাক মারে 100 বার করে 100 বার করে ডাক মারে কেন হয় হতে পারেননি ও আল্লাহর বান্দা মানি মাইয়া হুয়া মরত ওয়ালা আয় কবর হলাম দেখি অন্ধকার ঘর আয় কবর হলাম দেখি আবিষ্টুর ঘর আয় কবর হলাম দেখি কীট পতঙ্গর ঘর বিছানা সারা ঘর মাটির ঘর আয় কবরের মধ্যে আইতে হিসাব করি আইবে আয় কবরত আইতে হিসাব করি আইবে মौत को मत दूर समझो मौत है हर दम करीब कौन तेरा यार होगा गुरु जाने के लिए मौत को समझा है गावल अख्ताम जिंदगी मौत को मत समझा है गावल अख्ताम जिंदगी अल्लाह 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 तेरे कबर जगत जीवा सिबा अंधकार जगत कबरर घर अंधकार घर कबरर घर आबिसुर घर कबरर घर बिछाना सारा घर आयना যেতে বলবা কবর যাইও আর মুসলমান হিসাবে প্রত্যেকই বিশ্বাস করি কবর জন হরে তিন সওয়াল করিব মুনকির নকির নামক ফেরেশতা হল হওয়া সওয়াল করিব একটা বড় বড় হই হওয়া তিন প্রথম নম্বর সওয়াল করিব যে মার রব্ব প্রথম নম্বর সওয়াল মার রব্ব আল্লাহু আকবার হইবেন না বা আলমে আরওয়াহ রূহের জগতের মধ্যে হইলে আলাস্তু বিরাব্বিকুম আইগি তোমার রব নয় না আর বিয়া করে হইলাম দেখি ক্বালু বালা হে অনে আর রব অবশ্যই অনে আর রব দুনিয়ার মধ্যে ফাটাইয়ে দে বাস্তবে রব মানি নাকি না মানি এই জিনিসটা পরীক্ষা করি আল্লাহ দুনিয়ার জীবন শেষ করে যেতে কবরের মধ্যে ঢুকানোর সাথে সাথে আল্লাহ পাকে ফুসার করিব দেখি মার রব্বুক মুনকির নকিরে ফুসার করিব দেখি মার রব্বুক মানে তোর রব হ তোর রব হ আচ্ছা আর তো উত্তর কি হওয়া করিব রব্বি আল্লাহ उत्तर हुआ कि
আল্লাহ রব্বি আল্লাহ হওয়ার পারিব যে হারা যারা দুনিয়ার মধ্যে জীবনের মধ্যে রবর ডাক ন ডাকে রবর জিকির না করে রবর হুকুম না মানে তারা নাকি যারা বাস্তবে পুঙ্খানে পুঙ্খানে মানে তারা যারা দুনিয়ার জীবনের মধ্যে রবর হুকুম মানিব রবর পরিচয় লইব রবর জিকির করিব তারাই যাতে কবরের মধ্যে ঢুকিব সাথে সাথে যাতে প্রচার করিব আমার রব্বুক হইবে থেকে রব্বি আল্লাহ রব্বি আল্লাহ রব্বি আল্লাহ মানে আর রব আল্লাহ। এরপরে দ্বিতীয় প্রশ্ন করিব ওয়ামা দীনু তুই খন দিনের অধিবাসী আছিলা তুই খন ধর্মের অনুসারী আছিলা তোমার ধর্ম কি তোমার ধর্ম কি এখন যদি এরকম হয় ধর্ম যার যার সুলুক উৎসব সবার নাউযুবিল্লাহ হইবার না ধর্ম বলে যার যার উৎসব সবার একা নাউযুবিল্লাহ বড় করে হইবার না এই স্লোগান নাম স্লোগান যেবা যে মুসলমানি স্লোগান ন এবার অমুসলমানি স্লোগান কি হই দেবা অমুসলমানি স্লোগান মুসলমানি স্লোগান ন ধর্ম যার যার উৎসব সভা মুসলমানি স্লোগান ন শুধু ধর্ম নিয়ে কি আবার নরম দে আচ্ছা হলো কি যদি হওয়া হয় ব্যবসা যার যার মুনাফা সবার মানিব না রবা ইয়ার না মানিব আর যদি হওয়া হয় বিয়া যার যার বউ সবার এর হইলে মানিব না নাকি জুতালো দিব কিলো দিব জুতালো দিব শুধু এক জায়গাতেই ধর্ম যার যার উৎসব সবার এহতার মতলব কি যে আর ধর্ম যে ইসলাম ইয়ান সারা যে ইসলাম একমাত্র আল্লাহর হাতে কি গ্রহণযোগ্য ধর্ম আল্লাহর হাতে গ্রহণযোগ্য ধর্ম কি ইসলাম আল্লাহ বলেন ফরমাতে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম আল্লাহর হাতে একমাত্র মনোনীত ধর্ম হলো কি ইসলাম মনোনীত ধর্ম ইসলাম আর এক আয়াতের মধ্যে আল্লাহ পাক বয়ান ফরমাইয়ে দে মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইয়াকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন ইসলাম ছাড়া ভিন্ন ধর্ম যারা কি করিব অবলম্বন করিব ইসলাম ধর্ম ছাড়া ভিন্ন ধর্ম যারা কি করিব অবলম্বন করিব এই ধর্ম বলে আল্লাহর কাছে কখনো গ্রহণযোগ্য হবে না একমাত্র আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্ম মনোনীত ধর্ম একমাত্র কেবলমাত্র ইসলাম এই ইসলাম ধর্ম মোতাবেক যাতে আর ব্যক্তিগত জীবন পরিচালনা করুন এই ইসলাম ধর্ম মোতাবেক যাতে আর পারিবারিক জীবন পরিচালনা করুন এই ইসলাম ধর্ম মোতাবেক যাতে আর কি সামাজিক জীবন পরিচালনা করুন এই ইসলাম ধর্ম মোতাবেক যাতে আর রাষ্ট্র পরিচালনা করুন এই পরিচালনা করই ইসলাম ধর্ম মোতাবেক একমাত্র ইবাই কি উত্তর দিতে পারিব কি দীনিয়াল ইসলাম দীনিয়াল ইসলাম এরপরে তৃতীয় প্রশ্ন করিব ওয়ামান নবিয়্যু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তোমার মতামত কি তোমার মতামত কি এন যেতে হইব তখন আই যদি দুনিয়ার জীবনের মধ্যে ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন আন্তর্জাতিক জীবনের মধ্যে যদি আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর আদর্শ মোতাবেক যদি সুন্নত তরিকা মোতাবেক যদি পরিচালনা গজ্জিত হয় তখন হই ওমতে কি হাদা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এন বল হইতে দেরি প্রশ্ন করতে ফেরেশতা প্রশ্ন করিব যে কবরের মধ্যে হনে ফেরেশতা ফেরেশতার নাম কি মুনকার নাকির মুনকার মুনকার নাকির ফেরেশতা প্রশ্ন করিব
উত্তর দিয়ম দে আয় এবং অনে, আয় এবং অনে, কিন্তু ফলাফল ঘোষণা করিব তো বলে আল্লাহ সুবহানাল্লাহ বলবেন না। ফলাফল ঘোষণা করিব তো রবে, ফলাফল ঘোষণা করিব তো হনে রবে। আয়নে যে হইম রব্বি আল্লাহ দীনিয়াল ইসলাম হাদা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এতটুকু দেখতে বলো হইম, তখন আল্লাহ পাকে বলো আসমানতুন ডাক দিব আন সাদাকা আব্দি, ও ফেরেশতা আর বন্দাতে সত্য হইয়ে, আর বন্দা এ কি হইয়ে একখানা বড় করি মাদান, আর বন্দা কি হইয়ে সত্য হইয়ে ফাফরিশুহু মিনাল জান্নাহ ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু আবওয়াবুল জান্নাহ। ও ফেরেশতা আর বন্দারে দুনিয়ার মার্কিন খরচ যেখানে সেখানে কুলিয়ে লইরে জান্নাতি পোশাক পরাই দিও, জান্নাতি বিছানা বিছাই দিও, জান্নাতের মিকা কান দরজা হাড়ি দিও, যেন কিয়ামত পর্যন্ত কবরের জগৎ থাকি জান্নাতের নিয়ামত ভোগ করিতে পারে। সুবহানাল্লাহ। আর যদি আয়নে যদিও বা আল্লাহর সামনে হইলাম রব্বি আল্লাহ, আল্লাহর সামনে হইলাম তো আলাস্তু বিরব্বিকুম, অনে আর রব সামনাসামনি হইলাম, দুনিয়ার মধ্যে ফাটাই দে রব মানে কি নাকি ন মানে পরীক্ষা করিবার লাগে। এখন পরীক্ষার মধ্যে ফিল, পরীক্ষার মধ্যে এখন হইতে আর রব আল্লাহ মাহফিলের মধ্যে, মাহফিলের ফেন্ডারের নিচে আর বেগুন হইতে আর রবকে আল্লাহ, কিন্তু কি মুখত তো হইতে অন্তরণ নাই, মুখত আছে বুকন নাই, মুখত আছে বুকন নাই, তার নাম মুনাফিকি। ইয়া মুনাফিকের পরিচয়, মুখত মুনাফিকের পরিচয় হইলে কি মুখত তাইব বুকন নতাইব, মুখত একখান বুকত একখান, মুখত একখান মুমিনের পরিচয় নাকি মুনাফিকর, মুনাফিকর পরিচয়। আর মুমিন আরে হ, মুমিন হ দে জীবন বুকত জিয়ান বুকত ইয়ান, মুখত জিয়ান বুকত, আবার হাতে বাস্তবায়ন করে দো ইয়ান, হাতে বাস্তবায়ন করে দো ইয়ান। যদি বাজিল দুস্তাবাবুল মুরব্বিয়ল আল্লাহর সামনে হইলাম কলু বালা অনে আর রব দুনিয়ার মধ্যে আয় রবর হন দাঁড়ানো দাঁড়িয়ে আয়, নাউজুবিল্লাহ হবেন না, রবর জিকির নাই, রবর পরিচয় নাই, রবর হুকুম মানানি নাই, শরীরে আর মন মতো, শরীরে আর মন মতো, এই মন মতো চলতে চলতে হায়াত দেখতে শেষ হয়ে যাবে কই, মত আইব না নয় আইব, জীবন শেষে মৃত্যু অবধারিত, যেতে কবরের মধ্যে দিয়া যাইব, মন কিরিনর কি ফেরেশতা তলাতে ফুসাল লইব মার রব্বুক, আল্লাহ পাকের হুকুম হইব তো হা হা লা আদেরি, ইন কি ফুসার করার ইন তাই কিছু না জানি, নাউজুবিল্লাহ হদান না, এই কি ফুসাল লইতে লাগিও ইন তাই না জানি, ইন তো আই ওয়ামান দিনু দিন কি আসিল হবে হা হা লা আদেরি, ওয়ামান নবিয়্যু নবী সম্পর্কে যাতে বুঝা করিব, জীবনের মধ্যে আল্লাহর পয়গম্বরের সুন্নাত দান না ধরাইতে হবে দেখি হা হা লা আদেরি, তোরে ফাসলে ফিল 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 যে তো যাবে ওই তখন বলবা আসমানত কি আল্লাহ পাকে ঘোষণা করিব আন কাযাবা আব্দি, আর বান্দা মিছা হইয়ে, আর বান্দা কি হইয়ে মিছা হইয়ে, আর বান্দা কি হইয়ে মিছা হইয়ে, তাহলে মিছা যাতে হইব হইয়ে হইব, এরপর হবে দেখি ফাফরিশুহু মিনান নার ওয়া আলবিসুহু মিনান নার ওয়াফতাহু লাহু আবওয়াবুন নার। ও ফেরেশতা দুনিয়ার মার্কিন হন যেদিন দিয়ে কফন দিয়ে একদিন কুলি ফেলাই দে, জাহান্নামে পোশাক করাই দে, জাহান্নামে বিছানা বিছাই দে, জাহান্নামের মিকে একখান দরজা হাড়ি দে, যেন কবরত তাকিয়ে কিয়ামতের দিন পর্যন্ত এই নাফরমান্না বান্দাদের কি জাহান্নামের শাস্তি ভোগ করিতে পারে। নাউজুবিল্লাহ। তাহলে বাজুল মুস্তাবাবুল মুরব্বিয়ন সুখ দুঃখ কবর জগতের সুখ দুঃখ কিরাম দাসে আরাম আয়েশ বেয়াক দিন ফায়ামদা হতে দুনিয়ার জীবনের মধ্যে যদি যথাযথভাবে আয় আর রবের হুকুম মোতাবেক চলি দিই, আয় আর রবের হুকুম মোতাবেক চলি দিই, একরা করি মাদি আয় আর রবের হুকুম মোতাবেক
চলি দেই হয় রবের হুকুম মোতাবেক যদি দুনিয়ার জীবন পরিচালনা করতে দেই হয় তাহলে কি কবর জগতের জনের পরে সাথে সাথে হই কইম রব্বি আল্লাহ দীনিয়াল ইসলাম হাদা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজুল মুস্তাফা বল মুরব্বিয়ল তাহলে এই দুনিয়ার জীবনের মধ্যে সবচেয়ে রবের পরিচয় ফাজাদে ইবাদতের নাম হইল কি পাঁচ ওয়াক্ত নামাজ এই যেই রবের পরিচয় পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে সবচেয়ে বেশি এই নামাজ যথাযথভাবে আদায় করার দরকার আছে না নাই আছে আল্লাহ পাক রব্বুল আলামিন আর প্রত্যেক করে পাঁচ ওয়াক্ত নামাজ বা জামাত সহকারে আদায় করি যথাযথভাবে রবের হুকুম পালন করার তৌফিক দান করুক আমিন হয় সম্মানিত হাজিরিন আয় আমাদের সামনে কোরআনে কারীমের 114 সূরার মধ্যে এক সূরার নাম সূরাতুন নাহাল এতুল পর্যন্ত যা হই ভূমিকা হই দিয়া সূরাতুন নাহালের 90 নম্বর আয়াতে কারীমা তেলাওয়াত করব এই সূরাতুন নাহালের 90 নম্বর আয়াতের শুরুতে আল্লাহ পাক বয়ান ফরমাইতে ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান নিশ্চয় আল্লাহ ইন্নাল্লাহা মানি নিশ্চয় আল্লাহ ইন্নাল্লাহা মানি নিশ্চয় আল্লাহ আরে হুকুম করে দে অর্ডার করে দে তোরা ইনসাফ করো কি করো ইনসাফ করো ইনসাফের বিপরীত হলে কি বেইনসাফ ইনসাফের বিপরীত আমার নাম তো ইনসাফের বিপরীত বেইনসাফ আলোচনা হতো না বুঝছেন তো না ইনসাফের বিপরীত বেইনসাফ ইনসাফের বিপরীত কি হইতো বা বেইনসাফ ইনসাফ করো হতার অর্থ হইলে কি প্রাপকের প্রাপ্য আদায় করো প্রাপকের প্রাপ্য আদায় করো অর্থাৎ ফাওনাদারর ফাওনা আদায় করো আচ্ছা হন চাই ফাওনাদারর ফাওনা যদি যথাযথভাবে আদায় করি দিও শান্তি হবে না অশান্তি হইব একা বড় করে মাথা করিব শান্তি হইব না অশান্তি হইব শান্তি হইব আর যদি ফাওনাদারর ফাওনা যদি যথাযথভাবে আদায় না করি দিও শান্তি হইব না অশান্তি হইব অশান্তি হইব উদাহরণ দিলে হতা পরিষ্কার করে বোঝা যায় আয় একান দোয়ানতুন 500 টিয়ার হর লই বাকি হইতে 5 দিন পরে আদায় করে দিও কদিন পরে 5 দিন পরে এখন আদায় করিবার বেলার মধ্যে 5 মাসেও আদায় না করি আচ্ছা হন চাই 5 মাসেও যে আদায় না করি সদর এবং কাস্টমারের মাঝখানে শান্তি হইব না অশান্তি হইব অশান্তি হইব ঠিক তেমনি ভাবে এত লাই আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে বয়ান ফরমাইয়ে দে তোরা ইনসাফ করো হতার ব্যাক করলে কি ফাওনাদারর ফাওনা আদায় করো এখন আর তুই বুঝন দরকার আতুর হনে কি ভাইব আতুর হনে কি ভাইব যদি ফাইবদিয়ান বুদ্ধি দি ওই তাহলে আদায় করিবার মন মানসিকতা আর মধ্যে কি হইব তৈরি হইব আজ যদি ন জানি দেই হয় আর মধ্যে হার কি ফাওনা আছে আর মধ্যে হার কি ফাওনা আছে তাহলে আদায় করন তো দূরের হতা আদায় করিবার কল্পনা আর ওদের মধ্যে নোয়াইব আর ওদের মধ্যে নোয়াইব তাহলে আর তুমি বুঝন তো হার এই দুনিয়ার শান্তির সমাজ হইবার লাই জাতুন যে পরিমাণ ফাই যথাযথভাবে কি করে দিয়া পরিমাণ আদায় করে দিয়া পরিমাণ এত লাই আর তুমি জানন্দর হার বুঝন্দর হার আতুল হনে কিভাবে আতুল হনে কিভাবে সর্বপ্রথম বলো বা ফাওনা হইলে কি আর আল্লাহর পক্ষ তুল আর মধ্যে সবচেয়ে বড় ফাওনা হইলে কি আল্লাহ পাকে বলো আরাতুল ইবাদত পায় আল্লাহ পাকে আরাতুল কি পায় ইবাদত পায় ফাওনাদারর ফাওনা যথাযথভাবে আদায় করিলে শান্তি ফাওনাদারর ফাওনা যথাযথভাবে আদায় করিলে শান্তি অনাদায়ে অশান্তি অনাদায়ে অশান্তি আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে
এক হাদিসের মধ্যে বয়ান ফরমাইয়ে ও আমার সাহাবী সাবানিয়ল রবর পরিচয় লইনা বান্দা বান্দিয়ল রব বলি হই হই জিকির গজ্জ দে বান্দা বান্দিয়ল রব বলি হই হই রে নামাজ আদায় গজ্জ দে বান্দা বান্দিয়ল রবর বিধান মোতাবেক জীবন পরিচালনা গজ্জ দে বান্দা বান্দিয়ল আল্লাহ তাখাফু নাই হন তোমার আর ডর ওয়ালা তাহজানু নাই হন তোমার আর টেনশন ও আবশিরু বিল জান্নাহ ও আল্লাহর বান্দা জান্নাতের সুসংবাদ লো সুবহানাল্লাহ এন হই তখন বলব জান্নাতের সুসংবাদ জান্নাতান দেখাই আল্লাহ পাকে মৃত্যুবরণ করাইব সুবহানাল্লাহ তাহলে বাজুল দুস্তাবা বল মুরব্বিয়ল তাহলে আর যদি জান্নাত চাই তাই মৃত্যুবরণ করিব আল্লাহ চাই দুনিয়ার জীবনের মধ্যে আর জীবনের মধ্যে সবচাইতে রবর জিকির বেশি হওয়া করিব সবচাইতে রবর জিকির বেশি হওয়া করিব রবর হুকুম মানানি বেশি হওয়া করিব রবর ইবাদত বندگی বেশি হওয়া করিব এরপরে মৃত্যু অনর পরে আর তো যা করিব হন জগতত খবরের জগতত যেই জগতের নাম হইল কি আলমে বরজখ যেই জগতের নাম আলমে বরজখ আসিলাম তো প্রথমে আলমে আরওয়াহ রূহের জগৎ এরপরে ট্রান্সফার হয়ে আসছি দে আলমে বতন মায়ের ফেডের জগৎ এরপরে এখন বর্তমানে আলমে দুনিয়ার ফেডের জগৎ হায়াত যে শেষ হয়ে যাবে কই যা করিব তো আলমে বরজখ কি শব্দ হয়ে যাবে আলমে বরজখ আয় ওনারা যেতে সুন্দর করে গোসল দি কবর ভরাই জনতা ভরি কবরের মধ্যে ঢুকাই দিবে কবরের মধ্যে আমার নাম তো কবরের মধ্যে ঢুকাইব বাবা কবরের মধ্যে ঢুকাইব আল্লাহ 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 কবরিয়ান এন্দ কবরিয়ান এন জগৎ কবরিয়ান এন্দর যেই ঘরের বলবা ঢুকিবার সমত দরজা আছে বারে বার হন দরজা নাই এতলাই কবরে বলে আরে অনরারে দৈনিক এক বিবরণ মতে 100 বার করে ডাক মারে 100 বার করে 100 বার করে ডাক মারে কেন হয় হই পারনি ও আল্লাহর বান্দা মানি মাইয়া হুয়া মরত ওয়ালা আয় কবর হলাম দেখি অন্ধকার ঘর আয় কবর হলাম দেখি আব্বিস্তুর ঘর আয় কবর হলাম দেখি কীট পতঙ্গর ঘর বিছানা সারা ঘর মাটির ঘর আয় কবরের মধ্যে আইতে হিসাব করি আইবে আয় কবরত আইতে হিসাব করি আইবে मौत को मत दूर समझो मौत है हर दम करीब कौन तेरा यार होगा गुरु जाने के लिए मौत को समझा है गावल अख्ताम जिंदगी मौत को मत समझा है गावल अख्ताम जिंदगी अल्लाह 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 तेरे कबर जगत जीवा सीबे अंधकार जगत कबरर घर अंधकार घर कबरर घर आब्बिसुर घर कबरर घर बिछाना सारा घर आयना যেতে বলা বা কবরত যাইও আর মুসলমান হিসাবে প্রত্যেকই বিশ্বাস করি কবরত যাওয়ার পরে তিন সওয়াল করিব মুনকির নকির নামক ফেরেশতা হলো হওয়া সওয়াল করিব একটা বড় বড় হই হওয়া তিন প্রথম নম্বর সওয়াল করিব যে মার রব্ব প্রথম নম্বর সওয়াল মার রব্ব আল্লাহু আকবার হইবেন না বা আলমে আরওয়াহ রূহের জগতের মধ্যে হইলে আলাস্তু বিরাব্বিকুম আইগি তোমার রব নয় না আর বিয়া করে হইলাম দেখি ক্বালু বালা হে ওনে আর রব অবশ্যই ওনে আর রব দুনিয়ার মধ্যে ফাটাইয়ে দে বাস্তবে রব মানি নাকি না মানি এই জিনিসটা পরীক্ষা করি আল্লাহ দুনিয়ার জীবন শেষ করে যেতে কবরের মধ্যে ঢুকানোর সাথে সাথে আল্লাহ পাকে ফুসার করিব দেখি মার রব্বুক মুনকির নকিরে ফুসার করিব দেখি মার রব্বুক মানে তোর রব হ তোর রব হ
আচ্ছা আরা তো উত্তরে কি হওয়া করিব রব্বি আল্লাহ উত্তরে হওয়া করিব কি আল্লাহ রব্বি আল্লাহ হওয়া পারিব যে হারা যারা দুনিয়ার মধ্যে জীবনের মধ্যে রবর ডাক ন ডাকে রবর জিকির না করে রবর হুকুম না মানে তারা নাকি যারা বাস্তবে পুঙ্খানে পুঙ্খানে মানে তারা যারা দুনিয়ার জীবনের মধ্যে রবর হুকুম মানিব রবর পরিচয় লইব রবর জিকির করিব তারাই যাতে কবরের মধ্যে ঢুকিব সাথে সাথে যাতে প্রচার করিব আমার রব্বুক হইবে থেকে রব্বি আল্লাহ রব্বি আল্লাহ রব্বি আল্লাহ মানে আর রব আল্লাহ এরপরে দ্বিতীয় প্রশ্ন করিব ওয়ামা দীনু তুই খন দিনের অধিবাসী আছিলা তুই খন ধর্মের অনুসারী আছিলা তোমার ধর্ম কি তোমার ধর্ম কি এখন যদি এরকম হয় ধর্ম যার যার সুলুক উৎসব সবার নাউযুবিল্লাহ হইবেন না ধর্ম বলে যার যার উৎসব সবার একা নাউযুবিল্লাহ বড় করে হইবেন না বা এই সুলুগান নাম সুলুগান যেবা যে মুসলমানি সুলুগান ন এবার অমুসলমানি সুলুগান কি হই দেবা অমুসলমানি সুলুগান এটা মুসলমানি সুলুগান ন ধর্ম যার যার উৎসব সবার মুসলমানি সুলুগান ন শুধু ধর্ম নিয়ে কি আবার নরম দে আচ্ছা হলো কে যদি হওয়া হয় ব্যবসা যার যার মুনাফা সবার মানিব না রবা ইয়ার না মানিব যদি হওয়া হয় বিয়া যার যার বউ সবার এর হইলে মানিব না নাকি জুতালো দিব কিলো দিব জুতালো দিব শুধু এক জায়গাতেই ধর্ম যার যার উৎসব সবার এহতার মতলব কি যেন আর ধর্ম যে ইসলাম ইয়ান সারা যে ইসলাম একমাত্র আল্লাহর হাতে কি গ্রহণযোগ্য ধর্ম আল্লাহর হাতে গ্রহণযোগ্য ধর্ম কি ইসলাম আল্লাহ বয়ান ফরমাতে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম আল্লাহর হাতে একমাত্র মনোনীত ধর্ম হচ্ছে কি ইসলাম মনোনীত ধর্ম ইসলাম আর এক আয়াতের মধ্যে আল্লাহ পাক বয়ান ফরমাইয়ে দে মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইয়াকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন ইসলাম ছাড়া ভিন্ন ধর্ম যারা কি করিব অবলম্বন করিব ইসলাম ধর্ম ছাড়া ভিন্ন ধর্ম যারা কি করিব অবলম্বন করিব এই ধর্ম বলে আল্লাহর কাছে কখনো গ্রহণযোগ্য হবে না একমাত্র আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্ম মনোনীত ধর্ম একমাত্র কেবলমাত্র ইসলাম এই ইসলাম ধর্ম মোতাবেক যাতে আর ব্যক্তিগত জীবন পরিচালনা করছুম এই ইসলাম ধর্ম মোতাবেক যাতে আর পারিবারিক জীবন পরিচালনা করছুম এই ইসলাম ধর্ম মোতাবেক যাতে আর কি সামাজিক জীবন পরিচালনা করছ এই ইসলাম ধর্ম মোতাবেক যাতে আর রাষ্ট্র পরিচালনা করছ এই পরিচালনা করই ইসলাম ধর্ম মোতাবেক একমাত্র ইবাই কি উত্তর দিতে পারিব কি দীনিয়াল ইসলাম দীনিয়াল ইসলাম এরপরে তৃতীয় প্রশ্ন করিব ওয়ামান নবিয়্যু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তোমার মতামত কি তোমার মতামত কি এন যেতে হইব তখন আই যদি দুনিয়ার জীবনের মধ্যে ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন আন্তর্জাতিক জীবনের মধ্যে যদি আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর আদর্শ মোতাবেক যদি সুন্নত তরিকা মোতাবেক যদি পরিচালনা করতে হয় তখন হই কি হাদা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এন বল হইতে দেরি প্রশ্ন করতে ফেরেশতা প্রশ্ন করিব যে কবর মধ্যে হনে ফেরেশতা ফেরেশতা ওর নাম কি
মুনকার নাকির মুনকার নাকির ফেরেশতা হলে প্রশ্ন করিব উত্তর দিয়ম দে আয় এবং অনে কিন্তু ফলাফল ঘোষণা করিব তো বলে আল্লাহ সুবহানাল্লাহ বলেন না ফলাফল ঘোষণা করিব তো রবে ফলাফল ঘোষণা করিব তো হনে রবে আয়নে যে হইম রব্বি আল্লাহ দীনিয়াল ইসলাম হাদা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটুকু যেতে বলে হইম তখন আল্লাহ পাক বলে আসমানতুন ডাক দিব আন সাদাকা আবদি ও ফেরেশতা আর বান্দা হতে সত্য হইয়ে আর বান্দা কি হইয়ে একখানা বড় করি মাদান আর বান্দা কি হইয়ে সত্য হইয়ে ফাফরিসুহু মিনাল জান্নাহ ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু আবওয়াবুল জান্নাহ ও ফেরেশতা আর বান্দারে দুনিয়ার মার্কিন খরচ যেখানে সেখানে কুলিয়ে লইরে জান্নাতি পোশাক পরাই দিও জান্নাতি বিছানা বিছাই দিও জান্নাতের মিকে কান দরজা হাড়ি দিও যেন কিয়ামত পর্যন্ত কবরের জগৎ থাকি জান্নাতের নিয়ামত ভোগ করিতে পারে সুবহানাল্লাহ আর যদি আয়নে যদিও বা আল্লাহর সামনে হইলাম রব্বি আল্লাহ আল্লাহর সামনে হইলাম তো আলাস্তু বিরব্বিকুম অনে আর রব সামনাসামনি হইলাম দুনিয়ার মধ্যে ফাটাই দে রব মানে কি নাকি ন মানে পরীক্ষা করিবার লাগে এখন পরীক্ষার মধ্যে পরীক্ষার মধ্যে এখন কই যে আর রব আল্লাহ মাহফিলের মধ্যে মাহফিলের ফেন্ডরের নিচে আর বেগুন হইতে আর রবকে আল্লাহ কিন্তু কি মুখত তো হইতে অন্তরণ নাই মুখত আছে বুকন নাই মুখত আছে বুকন নাই তার নাম মুনাফিকি ইয়া মুনাফিকের পরিচয় মুখত মুনাফিকের পরিচয় হইলে কি মুখত তাইব বুকন নতাইব মুখত একখান বুকত একখান মুখত একখান মুমিনের পরিচয় নাকি মুনাফিকের পরিচয় আর মুমিন হারে হ মুমিন হ দে জীবন বুকত জিয়ান বুকত ইয়ান মুখত জিয়ান বুকত আবার হাতে বাস্তবায়ন করে দো ইয়ান হাতে বাস্তবায়ন করে দো ইয়ান যদি বাজিউল দুস্তাবাবুল মুরব্বিয়ল আল্লাহর সামনে হইলাম কলু বালা অনে আর রব দুনিয়ার মধ্যে আই রবর হন দাঁড়ি আই নাউজুবিল্লাহ হবেন না রবর জিকির নাই রবর পরিচয় নাই রবর হুকুম মানানি নাই শরীরতে আর মন মতো এই মন মতো চলতে চলতে হায়াত দেখতে শেষ হয়ে যাবে কই মত আইব না নয় আইব জীবন শেষে মৃত্যু অবধারিত যেতে কবরের মধ্যে দিয়া যাইব মুনকির নরকি ফেরেশতা হতে ফুসাল লইব মার রব্বুক আল্লাহ পাকের হুকুম হইব তো হা হা লা আদরি ইন কি ফুসার করার ইন তাই কিছু না জানি নাউজুবিল্লাহ হলান না এই কি ফুসাল লইতে লাগিও ইন তাই না জানি ইন তো আই ওয়ামান দিনু দিন কি আসিল হবে হা হা লা আদরি ওয়ামান নবিয়্যু নবী সম্পর্কে যাতে পূজা করিব জীবনের মধ্যে আল্লাহর পয়গম্বরের সুন্নতের দান না ধরাইতে হবে দেখি হা হা লা আদরি তোরে ফাসলে ফিল যে তো যাবে ওই তখন বলবা আসমানত কি আল্লাহ পাকে ঘোষণা করিব আন কাযাবা আবদি আর বান্দা মিছা হইয়ে আর বান্দা কি হইয়ে মিছা হইয়ে আর বান্দা কি হইয়ে মিছা হইয়ে তাহলে মিছা যাতে হইব এরপর হবে দেখি ফাফরিসুহু মিনান নার ওয়া আলবিসুহু মিনান নার ওয়াফতাহু লাহু আবওয়াবুন নার ও ফেরেশতা দুনিয়ার মার্কিন হন যেদিন দিয়ে কফন দিয়ে একদিন কুলি ফেলাই দে জাহান্নামে পোশাক করাই দে জাহান্নামে বিছানা বিছাই দে জাহান্নামের মিকে কান দরজা হাড়ি দে যেন কবরত তাকিয়রে কিয়ামতের দিন পর্যন্ত এই নাফরমান্না বান্দাদের কি জাহান্নামের শাস্তি ভোগ করিতে পারে নাউজুবিল্লাহ তাহলে বাজুল মুস্তাফাবুল মুরব্বিয়ন সুখ দুঃখ কবর জগতের সুখ দুঃখ কি নাম দাসে আরাম আয়েশ বেয়াক দিন ফায়ামদা হতে দুনিয়ার জীবনের মধ্যে যদি যথাযথভাবে আয় আর রবের হুকুম মোতাবেক চলি দিই আয় আর রবের হুকুম মোতাবেক
চলিতেই হয় কেনা করি মাদি আয় আর রবর হুকুম মোতাবেক চলিতেই হয় রবর হুকুম মোতাবেক যদি দুনিয়ার জীবন পরিচালনা করতে দিই হয় তাহলে কি কবর জগতের জনের পরে সাথে সাথে হয়ে গেছেন রব্বি আল্লাহ দীনিয়াল ইসলাম হাদা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজু মুস্তাফা বল মুরব্বিয়ল তাহলে এই দুনিয়ার জীবনের মধ্যে সবচেয়ে রবর পরিচয় ফাজাতে ইবাদতের নাম হইল কি পাঁচ ওয়াক্ত নামাজ এই যেই রবর পরিচয় পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে সবচেয়ে বেশি এই নামাজ যথাযথভাবে আদায় করার নাম দরকার আছে না নাই আছে আল্লাহ পাক রব্বুল আলামিন আরা প্রত্যেক করে পাঁচ ওয়াক্ত নামাজ বা জামাত সহকারে আদায় করি যথাযথভাবে রবর হুকুম পালন করার তৌফিক দান করুক আমিন হয় সম্মানিত হাজিরিন আয় আমাদের সামনে কোরআনে কারীমের 114 সূরার মধ্যে এক সূরার নাম সূরাতুন নাহাল এতুল পর্যন্ত যা হই ভূমিকা হই দিয়া সূরাতুন নাহালের 90 নম্বর আয়াতে কারীমা তেলাওয়াত করব এই সূরাতুন নাহালের 90 নম্বর আয়াতের শুরুতে আল্লাহ পাক বয়ান ফরমাইতে ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান নিশ্চয় আল্লাহ ইন্নাল্লাহা মানে নিশ্চয় আল্লাহ ইন্নাল্লাহা মানে নিশ্চয় আল্লাহ আরে হুকুম করে দে অর্ডার করে দে তোরা ইনসাফ করো কি করো ইনসাফ করো ইনসাফের বিপরীত হলে কি বেইনসাফ ইনসাফের বিপরীত আমার নাম তো ইনসাফের বিপরীত বেইনসাফ আলোচনা হতো কিন্তু না ইনসাফের বিপরীত বেইনসাফ ইনসাফের বিপরীত কি হইতো বা বেইনসাফ ইনসাফ করো হতার অর্থ হইলে কি প্রাপকের প্রাপ্য আদায় করো প্রাপকের প্রাপ্য আদায় করো অর্থাৎ ফাওনাদারর ফাওনা আদায় করো আচ্ছা হন চাই ফাওনাদারর ফাওনা যদি যথাযথভাবে আদায় করি দিয়ে দিও শান্তি হবে না অশান্তি হইব একা বড় করে মাথা করিব শান্তি হইব না অশান্তি হইব শান্তি হইব আর যদি ফাওনাদারর ফাওনা যদি যথাযথভাবে আদায় না করি দিও শান্তি হইব না অশান্তি হইব অশান্তি হইব উদাহরণ দিলে হতা পরিষ্কার করে বোঝা যায় আয় একান দোয়ানতুন 500 টিয়ার হর লই বাকি হইতে 5 দিন পরে আদায় করে দিও কদিন পরে 5 দিন পরে এখন আদায় করিবার বেলার মধ্যে 5 মাসেও আদায় না করি আচ্ছা হন চাই 5 মাসেও যে আদায় না করি সদর এবং কাস্টমারের মাঝখানে শান্তি হইব না অশান্তি হইব অশান্তি হইব ঠিক তেমনি ভাবে এত লাই আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে বয়ান ফরমাইয়ে দে তোরা ইনসাফ করো হতার ব্যাগ করলে কি ফাওনাদারর ফাওনা আদায় করো এখন আরাতুল বুঝন দরকার আতুর হনে কি পাইব আতুর হনে কি পাইব যদি ফাইব দিয়ান বুঝি দি ওই তাহলে আদায় করিবার মন মানসিকতা আর মধ্যে কি হইব তৈরি হইব আজ যদি ন জানি দেই হয় আর মধ্যে হার কি ফাওনা আছে আর মধ্যে হার কি ফাওনা আছে তাহলে আদায় করন তো দূরের হতা আদায় করিবার কল্পনা আর ওদের মধ্যে নোয়াইব আর ওদের মধ্যে নোয়াইব তাহলে আর তুমি বুঝন দরকার এই দুনিয়ার শান্তির সমাজ হইবার লাই জাতুন যে পরিমাণ ফাই যথাযথভাবে কি করে দিয়া পরিমাণ আদায় করে দিয়া পরি এত লাই আর তুমি জানন্দর হার বুঝন্দর হার আতুর হনে কিভাবে আতুর হনে কিভাবে সর্বপ্রথম বলো বা ফাওনা হইলে কি আর আল্লাহর পক্ষ তুন আর মধ্যে সবচেয়ে বড় ফাওনা হইলে কি আল্লাহ পাকে বলো আরাতুন ইবাদত পায় আল্লাহ পাকে আরাতুন কি পায় ইবাদত পায় ফাওনাদারর ফাওনা যথাযথভাবে আদায় করিলে শান্তি ফাওনাদারর ফাওনা যথাযথভাবে আদায় করিলে শান্তি অনাদায়ে অশান্তি অনাদায়ে অশান্তি